গলায় ফাঁস লাগিয়ে পেয়ারা গাছে ঝুলিয়ে খুন করার মারাত্মক অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জীবন্তী হল্টের দুর্গাপুর গ্রামে। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে মেনে নিতে পারেননি প্রথম পক্ষের স্ত্রী আজমিরা খাতুন, বয়স 22। তাই পথের কাঁটা দূর করতে শ্বাসরোধ করে খুন করে বাড়ির উঠোনে পেয়ারা গাছের ডালে গলার সঙ্গে দড়ির ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় বলে আজমিরার পরিবারের অভিযোগ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার শাহজাদপুর পঞ্চায়েতের দুর্গাপুর গাগরাখালী গ্রামে। ওই ঘটনার খবর পেয়ে আজমিরার বাড়ির লোকজন গিয়ে দেখেন মেয়ে গলায় দড়ি ফাঁস দেওয়া অবস্থায় পেয়ারা গাছের ডালের সঙ্গে ঝুলছে। পরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসে ময়নাতদন্তে পাঠায়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার বহরমপুর থানায় আজমিরার স্বামী রাকিবুল, শাশুড়ি তানজিলা, রাকিবুলের দ্বিতীয় পক্ষের স্ত্রী রিজিয়া খাতুন, রিজিয়ার মা শকি বিবি ও রাকিবুলের এক মামা রায়হান শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায় ঘটনার পরে সকলেই বাড়ি ছেড়ে পালিয়েছে। খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার বাসুদেবখালী এলাকার বাসিন্দা আজমিরার সঙ্গে প্রায় 2 বছর আগে বিয়ে হয় রাকিবুলের। রাকিবুল পাসপোর্ট ভিসা করে দেওয়ার পেশার সঙ্গে জড়িত। আজমিরার পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকে বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য আজমিরার উপরে চাপ সৃষ্টি করত রাকিবুল। একবার ধার দেনা করে 50,000 টাকা দেওয়া হয়েছিল। এরপরে কন্যা সন্তান হওয়ার পরে ফের টাকার দাবি করে কাজের সন্ধানে সৌদি আরবে যাবে বলে বাধ্য হয়ে জমি বিক্রি করে 1 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন শ্বশুর। ওই টাকা নিয়ে 3 মাস আগে সৌদি আরবে না গিয়ে প্রেমিকাকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে চলে গিয়েছিল। সেখানে প্রেমিকার সঙ্গে কাটিয়ে 1.5 মাস আগে গ্রামে ফিরে তাকেও বিয়েও করে। এই নিয়ে গ্রামে সালিশি সভাও বসেছিল, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। উল্টে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখার জন্য আজমিরার উপরে রাকিবুল মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো বলে অভিযোগ। এমনকি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করত বলেও অভিযোগ। কিন্তু বহরমপুর কলেজ থেকে স্নাতক পাশ আজমিরা তা মেনে নেয়নি। আজমিরার এক কাকা শরীফুল হোসেন বলেন, আজমিরা শিক্ষিত, ফলে ওই দ্বিতীয় পক্ষের স্ত্রীকে সে মেনে নিতে রাজি হয়নি। এই জন্য কিছুদিন আগে তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা করে রাকিবুল। কোনো রকমের সরে যাওয়ায় বেঁচে যায় ভাইজি। তবে গতকাল ভোর রাতে মর্মান্তিকভাবে আজমিরা খাতুন খুন করেছে, গাছে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমেছে দুর্গাপুর এলাকায়। কিভাবে কি করে মারা গেছে? ও তো আমার বোনকে শ্বশুর বাড়ির লোকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। বোনকে শ্বশুর বাড়িতেই মেরে ঝুলিয়ে দিয়েছে। কোথায় শ্বশুর বাড়ি? ওই জীবন্তী হল থেকে খানিকটা গাগরাখালী। কবেকার ঘটনা? এ তো রাতকার ঘটনা, 2টোর দিকে। গত রাত্রে? হ্যাঁ, আমরা 2টোর দিকে খবর পেয়েছি। মানে কিসের জন্য কি? ওই আমার ছোট বোনের স্বামী আবার বিয়ে করেছে, তার জন্য আমার বোনের সাথে খুব অত্যাচার করতো। রাত্রেবেলা এটা করেছে, মানে রাতের বেলা ছিল না, বোনের স্বামীটা ওই মেয়েটার বাড়ি গেছিল, মানে মেয়েটার বাড়ি থেকে এসে এরকম করেছে। মানে ওই জায়গা থেকে হ্যাঁ, অত্যাচার? হ্যাঁ, অত্যাচার 3-4 মাস থেকে অত্যাচার করছে, খুবই অত্যাচার। তারপর এরকম করেছে রাত্রের বেলায়। আমরা 2টোর দিকে খবর পেয়েছি। তারপরে মেডিকেলে নিয়ে এসেছে, ওখানে মারা গেছিল। কি মনে হচ্ছে মেরে ঝুলিয়ে দিয়েছে? হ্যাঁ, মেয়েটা ঝুলিয়ে দিয়েছে। সঠিক এটা হ্যাঁ, সঠিক বিচার নেবো তো আমরা। না শাস্তি আমরা ফাঁসি নেবো। আমার বোনকে ফাঁসি দিয়ে মেরে দিয়েছে, আমরা ফাঁসি চাই। কি নাম ওর? স্বামীর নাম রকিবুল শেখ। আর বোনের নাম? বোনের নাম আজমিরা খাতুন। ঘটনাটা ঘটেছিল বলেন। ঘটনা ধরতে গেলে রাত 10টার সময় আমি 10টা 15তে ভাত খেয়ে ঘরে ঢুকেছি। যে বোমা ছেলে কাঁদার জন্য ভাত খেতে পারেনি, আমিও ধরেছিলাম যে আমি খেয়ে নিলাম। বোমা ঘুমাচ্ছে, হ্যাঁ রাত্রে দিয়া, তাই সেই বোমা তাই খেতে লাগলো। আর আমি ঘরে ঢুকে পড়লাম যে খেয়া সামলে সেটা তুমি করিও, আমি শুয়ে পড়লাম। এবার রাত 10টা মানে বেশি হয়ে গেল, 10:30টার কাছে। তাহলে তো আমাকে ভোরে উঠতে হবে, তাই বলে এবার 2টা কত বাজছে তা আমি বলতে পারছি না, ঘড়িটা দেখিনি। নাই দেখে আমি বলছি আজমিরা করে ডাকছি। তারপর হ্যাঁ, আমার বৌমার নাম আজমিরা করে ডাকছি। আমার ছেলের নাম রকিব করে ডাকছি, তা কেউই রাঁধছে না।
দিয়ে এবার ঘরটা আপনার ছেলে আপনার বোন এক আগে- জায়গায় ছিল একই বাড়ি একই ঘরে ছিল? হ্যাঁ 10টার সময় আমার ছেলে খেয়ে দিয়ে বাইরে চলে গেল, আচ্ছা দিয়ে আবার কখন এসে রোজিস হয় তা আমি আর জানি না। মানে দিয়ে এবার সেই খিড়কিটা আগে তাই খুলতে যেছি ঘর, তা খসছে না। তারপরে বোমা দেখে ডাকা হয়েছে, বোমাকে ছেলে নাম ধরে রকিব রকিব করে ডেকেছি, রাধেনি। দিয়ে আমি জানলা খুলে আমার শাশুড়ির নাম বলেছি, যেটাই বর্মা, আমার এই চাচা বাড়ির কাছে বিয়ে তো। দিয়ে আমি বললাম বর্মা, তাইলে আছে এক ডাকায় দেখি হলো, তাই দেখো আজমিরাকে ডেকে রাধিছে না, ঘরে খিড়কি লাগানো। বর্মা দেখছে তো, তাই বললাম আমার শাশুড়ি কি করলি রে বিটি রে, তাই বলে দৌড়ছে। আমি বলছি বর্মা তোমার হার্টের রোগ আছে, একটু আস্তে আসিও, কাঁদিও না, দাঁড়াও। দিয়ে ওই সে জ্বালায় আজমিরা আজমিরা করে চিল্লাতে লাগলো আর কাঁদতে লাগলো, রাহ পেছে না। দিয়ে আমি বলছি বর্মা তুমি ঘরে ঢুকে চলে এসো, খিড়কি খুলে দাও আমাকে, আমি বের হবো, আমার পেশাব পায়খানা খুব লেগেছে। দিয়ে এবার খুলে দিলে, দিয়ে এবার খুলে দেওয়ার পরে এই ঘরে আমার শাশুড়ি দৌড়ে গেল। যে দেখি তাইলে এমনি তাকিয়ে দেখছে তা নাই, আমি দেখছি তা নাই, দুজনের একজনেও নাই, ছেলেটা শুয়েছে একবারে। দিয়া তাই এবার আমার শাশুড়ি বলছে ওই বাড়ি আমাদের ওই ধরে বাড়ি আছে একটা, ওই বাড়িতে আছে নাকি দেখি গেছ এই দৌড়ে। দিয়ে এমনি ভাব আমরা আলাটা জ্বেলেছি, বাহিকের আলা জ্বালা থাকে না, যখন বের হয় তখনই জ্বালি। দিয়ে বের হয়ে জ্বেলে দিয়েছি, দিয়ে এই ছুম দিয়ে গেলছি। ওই বাড়িতে দেখছি তালা দেওয়া নাই কেহ। দিয়ে আমার শাশুড়ি বলছে এই বাগান দেখবো চলো, তার লাইট নাই। এবার লাইট আনতে গেলে আমার ছোট শাশুড়ি যাকে বলছি রবি না, তাই আজমিরা আসেনি তোমাদের বাড়ি, তার নামদের ভিতর লাগানো তো, এলে ঢুকতো খোলা তো নাই যে ঢুকে পড়বে, তা তো তাইলে তাই তো তাই বললাম আবার করতে যাবে গো। এবার তা করতে এবার আমি রাস্তার কাছে যে দাঁড়াচ্ছি যাবার লেগে বাগান আধার, এবার আমার শাশুড়ি এবার লাইট এসে এমনি ঢুকেছে, আর আমার যাওয়াই মুখা থেকে ওদের দেখেছে এমনি ভাবে, দেখে বলছে খালা গো, এবার আকার হাকার হিনায় আমার শাশুড়ির সাথে নিজের খালাটা। দিয়ে আমার শাশুড়িকে ও খালা গো বলিয়া চিল্লিয়া বেবা করতে লেগেছে। আমার শাশুড়ি বলছে ওই দেখো পেয়ারা গাছে। দিয়ে এবার আমিও লেগে পড়লাম চিল্লিয়াতে কানতে। এবার লোক জমি করে এবার লোক জমিয়া গেল। দিয়ে আজমিরা মা দেখে ফোন করছি, ফোন লাগছে তুলছে না, এবার ঘুমের মানুষ, এরকম ব্যাপার হয়েছে। আমরা যা দেখলাম তা তো গড়াই দড়ি দিয়ে ঝুলছে, আমরা তো দূর থেকে দেখলাম, আর তো কাছে যাইনি। তবে আমরা যখন দেখি প্রথম তখন মাটিতে পা ঠেকেনি, ঠেকবো এরকম হয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে পাটা ঠেকে গেল, এই পর্যন্ত দেখেছি আমরা, এর বেশি কিছু দেখিনি। আর বিশেষ কিছু কটা নাগাদ তখন? তখন 2টো বাজে। হ্যাঁ তখন 2টো বাজে, আমরা যখন আসি তখন 2টো বাজে। হ্যাঁ। তারপর আপনারা নামালেন না? না আমরা নামাইনি, আমরা নামাইতে মারা চাই। গেছে? হ্যাঁ তখন মারা গেছিল। মানে সারা শব্দ নাই নাকি? না না কিছুই ছিল না। মুখ দেখা যাচ্ছিল নাকি? মুখ ওই জিভটা দেখাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছি লাইটের ছটায় জিভ দেখা যাচ্ছে, আঙুলটা ওই ঠেকবো হয়ে আছে মাটিতে, বুড়ো আঙুলটা এতটুকু। জীবন্তী থেকে শাহিন শেখ ও উমার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।